ডারউইনে প্রথম টেস্টে ইতিহাস গড়ার পর এবার সামনে ম্যাকাই টেস্ট। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ধবলধলাই করার সুবর্ণ সুযোগ এখন টাইগারদের সামনে। আগামী ২২ আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের সফরে দুটি টেস্টে ইনিংস ব্যবধানে হারা টাইগাররা দীর্ঘ ২৩ বছর পর ডারউইন টেস্টে অজিদের প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল আউট করে এবং শেষ ইনিংসে ৯ উইকেটের দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে এই জয় অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন এক সুর বেঁধে দিয়েছে। অনুশীলন মাঠে দারুণ এক কোলাজ। ২০০৩ সালের সেই কঠিন সফরে মাঠে থাকা সাবেক তারকা ব্যাটার ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের সাথে ছক কষছেন হেড কোচ ফিল সিমন্স। অন্যদিকে ২০০৩ সালে খেলা প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি করা হাবিবুল বাশারকে দেখা গেল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে দীর্ঘক্ষণ কথা বলতে। অজিদের দ্রুত কাবু করার কৌশল আর ২৩ বছর আগের অভিজ্ঞতাই যেন ঢুকিয়ে দিচ্ছেন কাপ্তান শান্তর মাথায়। অনুশীলনে ব্যাটাররা নিজেদের দুর্বলতা শুধরে নিচ্ছেন। ব্যাট হাতে ডারউইনে বেশ ছন্দে থাকা শান্তর পাশাপাশি মুশফিকুর রহিমও নেটে ঘাম ছড়াচ্ছেন। প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়া হাসান মাহমুদকে দেখা গেল বোলিং লাইন ও লেন্থ আরও ধারালো করার জন্য নেটে নিবিড় মনোযোগে বোলিং করতে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অজি ব্যাটিং ধসানো স্পিনার মেহেদী হাসান মিরাজ ও টেস্ট স্পেশালিস্ট স্পিনার তাইজুল নিচ্ছিলেন কোচ মুস্তাক আহমেদের দিক নির্দেশনা, যাতে দ্বিতীয় টেস্টে অজিদেরকে নিজের চিরচেনা জাতটা বেশ ভালোভাবেই দেখাতে পারেন। ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্ট নিয়ে দলের বর্তমান কন্ডিশন কেমন জানতে চাইলে হেড কোচ ফিল সিমন্স বলেন, আজকের প্রস্তুতি আমরা ভালোভাবেই শুরু করেছি। আজকের দিনটা ভালো ছিল। আজকের লক্ষ্য ছিল মানসিকভাবে সঠিক অবস্থায় ফিরে আসা। তাই আমার মনে হয় দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য সবাই সঠিক মানসিক অবস্থানে রয়েছে। অনেকদিন ধরেই পরিবেশটা ভালো, আর এখন একে অপরের প্রতি শ্রদ্ধাও বেড়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি একে অপরের প্রতি বিশ্বাসও তৈরি হয়েছে, যা যে কোনো ড্রেসিং রুমেই কাম্য। অতীত পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার দ্বার প্রান্তে টিম টাইগার্স। ম্যাকাইতে জয় বা ড্র যেটাই আসুক না কেন, তা হবে বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এবং বড় অর্জন। তানজিমুল আবিদ, নাগরিক প্রতিদিন।